नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब सेरा स्वादेर झरझरे बासंती पोलाव। आगेर भिडियोते आमी आपनादेर संगे এই খাবারগুলোকে হ্যাপি নিউ ইয়ারের পর্বে দেখিয়েছিলাম, সেখান থেকেই একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঝরঝরে বাসন্তী পোলাও। এই পোলাওটা মুখে দিলেই অমৃত মনে হবে। আর এই পোলাওটা রান্না হওয়ার পর প্রত্যেকটা রাইসকে গোনা যাবে, এতটাই ঝরঝরে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। এই বাসন্তী পোলাও যদি ঝরঝরে না হয় খেতেও কিন্তু ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না। এই পোলাওটা আমি কোনো কালার ইউজ না করেই এতটা কালারফুল কি করে হবে সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। 100 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়েছি আর জল ছেঁকে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর লবঙ্গ কয়েকটা। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/4 চা চামচ আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। হলুদটা বেশি করে দিতে হবে। আর দিলাম গরম মশলা 1/4 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে 10 থেকে 20 মিনিট এটাকে রেস্ট করতে দেব। আর খেয়াল রাখতে হবে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই এটাকে মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে লো ফ্লেমে রেখে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। দিয়ে এটাকে 1 থেকে 2 মিনিট একটু ফ্রাই করে নেব। আর সব সময় নাড়াচাড়াও এটা করতে হবে, নাহলে ঘিটা পুড়ে যাবে আর মশলাটাও পুড়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই মেখে রাখা গোবিন্দভোগ চালটা। গোবিন্দভোগ চাল দিয়ে সব সময় এটাকে নাড়াচাড়া করে 2 মিনিট ভেজে নিতে হবে, যাতে গোবিন্দভোগের চালের মধ্যে যে জলটা আছে সেটা শুকিয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিছুটা পরিমাণ আর দিয়ে দিচ্ছি কিশমিশ কিছুটা পরিমাণ। এবার এটাকে ভালো করে মিশিয়ে আবারও আমি 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। এটাকে লো ফ্লেমে রেখেই সব সময় রান্না করতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা চালটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে, চালের সাদা সাদা কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম, এখানে যেহেতু 100 গ্রাম চাল নিয়েছি তাই 400 মিলিলিটার হালকা উষ্ণ জল আমি দিয়ে দিয়েছি। এটাকে এবার আমি লো ফ্লেমে রেখে একটা ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা জলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর চালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লিকুইড হালকা উষ্ণ দুধের মধ্যে জাফরান ভেজানো আর দিয়ে দিলাম 4 চামচ চিনি। তাতে করে পোলাওটা বেশ মিষ্টি মিষ্টি হবে আর জাফরানের সাথে সাথে পোলাওটা কালারফুলও হবে আর খেতেও সুস্বাদু হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে এইভাবে পোলাওয়ের ওপর একটু একটু করে ছড়িয়ে দিয়ে তারপরে একটা চামচের সাহায্যে মিশিয়ে দিলাম। ওপরেই মেশাতে হবে, পুরো ঘাঁটাঘাঁটি করব না। এবার আমি এটাকে আরও 5 মিনিট রান্না করে নেব। পোলাও রান্না করার পর 20 মিনিট রেখে দিলে তবেই কিন্তু ঝরঝরে হবে। ঠান্ডা যত হবে পোলাওটাও ততটাই ঝরঝরে হবে। তৈরি হয়ে গেল সেরা স্বাদের বাসন্তী পোলাও। দেখতে পাচ্ছেন বন্ধুরা জাফরানের জন্য পোলাওটা বেশ কালারফুল হয়েছে। এবার এটাকে 20 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, তাহলেই ঝরঝরে হয়ে যাবে। ঠান্ডা করে 20 মিনিট পর ফিরে এলাম। এখন বাসন্তী পোলাওটাকে এভাবে করে সার্ভ করব। আর বাসন্তী পোলাওয়ের সাথে যদি কষা কষা চিকেন থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, সেদিনের খাওয়াটা কিন্তু জমে যাবে।
তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজে কত কম উপকরণে তৈরি হয়ে গেল সেরা স্বাদের ঝরঝরে বাসন্তী পোলাও। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে আর এটা একবার খেলে বারবার খেতেও ইচ্ছা করবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে বন্ধুরা আবার দেখা হবে আগামী নতুন পর্বে নিউ ইয়ার স্পেশাল একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।